সুপ্রভাত বন্ধুরা, প্রিয়াঙ্কা জোজোর আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, আর আমি সকাল সকাল ব্লগটা শুরু করছি মন্দির থেকে। পুজো টুজো সেরে এসে চলে আসলাম সবজি বাজার করতে। কিছু সবজি নিতে হবে, তো এইখানটায় বাড়ির কাছে সবজি বাজারটা এসেছি। হাতে যখন একদম সময় থাকে না আর সকালবেলার টাইম থাকে, অফিস যাওয়ার তারা থাকে, তখন কিন্তু আমি কাছের বাজারটা দিয়ে আসি। আর যেই দিন হাতে সময় থাকে মানে মঙ্গলবার, সেই দিন আমি যাই একটু দূরের বাজারটাতে। এই বড় বাজারটা যেটা আগে যেতাম, আজকে তো নিরামিষ, তাই শুধু সবজি আজকে। তো সবজি নেব, আর মাছ টাছ কিছু না। তো সেই সবজি টবজি নিয়ে বাড়ি যাব, তারপরে খাওয়া দাওয়া সেরে অফিস যাব। এটা কি মদন মোহন? কি খাচ্ছ মদন মোহন? দেখি, ও মেয়ে তো ভূত কুত খাচ্ছে আমার মদন মোহন। কখন উঠেছে ঘুম থেকে? যাবে নাকি মন্দিরে? দেখি চুলগুলো দেখি, এই তো শুকিয়ে যাবে আস্তে আস্তে। চুলটাকে একটু ছেড়ে বস, পিছন দিকে ছাড়, দেখ শুকিয়ে যাবে। শোন না বাচ্চা, ভাতটা নিয়ে আসছি, খাইয়ে দিই। ও আমি জলটা বের করে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাতটা নিচ্ছি, খাইয়ে দিচ্ছি ওকে। জলটা বের করি। মা, ফ্রিজে একটা পাউরুটি আছে, গোল পাউরুটি, যদি তুলি খাই দিও। ঘি আছে মা? এর মধ্যে একটু ঘি দিয়ে দাও, ভাতে মেখে খাইয়ে দিই। ডাল হয়ে গেছে? কি ডাল গো? তাহলে ডালই দাও, আর একটু ঘি দিয়ে একটু ডাল দিয়ে খাইয়ে দিই। ও এই আর এই লাল এই শাকের প্যাকেটটা, ওর ভেতরে কলা আছে। हाई प्रोटीन हाई फाइबर और बिना मैदे वाला नया केलॉग्स मल्टीग्रेन चॉकलेट। नया मोर्निंग टू-इन-वन टिफिन मच्छरों से 100% प्रोटेक्शन के साथ मिले कैमोमाइल की रिलैक्सिंग खुशबू। हर मशीन में हो आसानी से फिट, और साथ मिले महा प्रोटेक्शन ऑफर। 40 रुपए का डिस्काउंट से बिल्कुल हो। स्विच टू मॉर्निंग। ये है चिंटू के महीने का गिलास मल्टी। নোনা, ওটা বাইরে ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, কি একটা হাত, কি ধরে নিয়ে গেলি তুই ওটা? এ না না, কেন্ন ধরেছিল। হাতটা ধোয়াও, কেন্ন ধরেছিল। ওট ওট, কেন্নটা হাত দিয়ে ধরে টুক করে ফেলে দিয়ে আসলো। না না, কালো না, কালো না, গোলটা যেটা পয়সা হয়ে যায়। ওট ওট ওট, ওঠো, জলটা খাবি পুরোটা? এই এই না না, হাতটা ধুয়ে নিবি একবার। ফিতে নিয়েছিস? পুচন, স্কুল যাওয়ার সময় না। অফিস থেকে এসে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম বই কিনতে। মেয়ের একটা বই লাগবে।
কিন্তু গোটা খাগড়াবাজার চত্বর আমি ঘুরে বেড়ালাম, কোথাও আমি বইটা পেলামই না। জানো, বইটা সব স্টক আউট হয়ে গেছে, বলছে বুধবার আসবে। তো এতদিন ও আমাকে নামটা ঠিক মতন বলেনি, এখন পরীক্ষার আগে বলছে বইটা লাগবে। তো একের পর এক বইয়ের দোকানে যাচ্ছি, সবাই বলছে বইটা নেই। মানে এমন, মানে ধরো পরীক্ষার সামনে বইটা সব স্টক আউট হয়ে গেছে। এবার বুধবার আমি বইটা নিয়ে আসবো, বৃহস্পতিবার পরীক্ষা, কম্পিউটারের পরীক্ষা আর কি, কম্পিউটারের বই। তো অসুবিধে হবে না, বুধবার দিন রাত্রিবেলাটা আমি ওকে দেখিয়ে দেবো, আর বৃহস্পতিবার সকালবেলাটা দেখে নিলেই ও পারবে, অসুবিধা নাই। তো যাই, তাও আরেকবার খুঁজে দেখি যদি কোনো দোকানে পাই। দেখবো নাকি বইয়ের দোকান না, খাতা বেরিয়েছিলাম বাড়ি থেকে হাতে বেশ অনেকখানি কাজ নিয়ে। এই মেয়ের বই কিনবো, তারপর মেয়ের ওষুধ নেব, তারপর যাব হচ্ছে একটু ওই কেনাকাটা করতে বলতে, এই বোনের জন্মদিন ছিল তো ওর জন্যই একটা জামা কিনবো, তার জন্য। তো ওখানটায় বইয়ের ব্যবস্থাটা তো তোমরা দেখলেই, কোনো জায়গায় পেলাম না, বুধবার বলছে সবাই। তো চলে আসলাম এই মলে, কিছু কেনাকাটা করলাম। কি কেনাকাটা করলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। নিয়ে এসো তোমা, ওপরে গেলে ইউনিফর্মটা, ও তাছাড়া অসুবিধা নয়, কালকে তো ইউনিফর্ম ছাড়া দিন, মঙ্গলবার দিন ইউনিফর্ম ছাড়া দিন, ইউনিফর্ম পরা মায় দেখো, এটা দেখো দেখো দেখো, খোলো খোলো খোলো, পরে দেখছি, খোলো না খোলো না খোলো না, খোলো 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 খোলো। আমি কিন্তু এখন এক হাতে ভাঁজ করতে পারবো না, এখন ডান হাত ভিজা। হ্যাঁ, ভালো হয়েছে জামাটা। মানে আপাতত দুটো, আবার পরে আবার কিনে দেবো। ওই বিশ্বকর্মা পুজো পড়বে, বিশ্বকর্মা পুজো পড়ো, যখন পড়বে। তারপর এই পুজো আছে, গণেশ পুজো পড়বে, তারপর দুর্গা পুজো তো আছে। সে তো আবার আরো দুটো দেব, সে তো দেবো আরো দুটো কিনে। এটাও ভালো লাগছে, ওইটা তো তুলির জন্মদিনের। এটাও ভালো লাগছে দেখতে। তোলো, এটা খোলো, দৌড়ে গিয়ে দেখাও গা। ধরো, ওকে দেখে নিয়ে আসো। দুটো পেন্সিল, একটা রবার, একটা ওই ছুলা, আর একটা স্কেচ লাগছে। পেন্সিল বক্স দেখছি কিরকম করছে জানো না, এত বড় পেন্সিল বক্স, আর ওই স্লেট ইয়েগুলো যেগুলো তো তোমার লিখলে লেখা গায়েব হয়ে যায়, ওই জিনিস নেবে। সিম্পল, ভেতরে আটবে না ছু। বুঝুন, তুই কিন্তু নিজে খাবি, হ্যাঁ, আমি কিন্তু রুটি খাবো। তো দিদু কতক্ষণ জেগে থাকে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, মানে সব জায়গাতে ঘুরতে ঘুরতে প্রচুর লেট। এখন প্রায় 10:30 বাজছে। আমরা খেতে বসলাম, তো মেয়েকে মা খাইয়ে দেবে আর আমি এখানে খেয়ে নেব। মা ভুলেই গিয়েছিল যে আমি আজকে ভাত খাবো না, ভাত রেখে দিয়েছিল। তো এইবার রুটি করেছিল রাত্রে, তাও বাছোয়া। তবে রুটি আমাদের বাড়িতে সবসময় যেহেতু একটু বেশি হয়, তাই আমি রুটি পেয়েছি, বেশি না হলে পেতাম না। তো যাই হোক, এখানে খেতে বসলাম। রুটি ছিল, আলু আর ওলের তরকারি ছিল, পনির ছিল। এটাই ছিল আজকে রাত্রে খাওয়া দাওয়া। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।